মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি আর নীল জলরাশি ছাড়িয়ে যুদ্ধের দামামা এবার আছড়ে পড়েছে মহাশূন্যে। সাধারণ যুদ্ধ বিমান বা ড্রাগন বোট নয়। অভিযোগ উঠেছে চীন ও রাশিয়ার গোয়েন্দা প্রযুক্তির সহায়তায় ইরান এখন মার্কিন ঘাঁটির ওপর নিখুঁত নিশানা করার সক্ষমতা অর্জন করেছে। গোপন নথির বরাত দিয়ে এশিয়া টাইমস বলছে, ইরান অত্যন্ত গোপনে চীনের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে। 535 কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকা এই কৃত্রিম উপগ্রহটি মাটির মাত্র 0.52 মিটার ক্ষুদ্র বস্তুকেও স্পষ্ট দেখতে পায়। ফলে আরবের মরুভূমিতে মার্কিন সেনাদের প্রতিটি পদক্ষেপ এখন তেহরানের হাতের তালুর মতো স্পষ্ট। চীনের স্যাটেলাইট যদি চোখ হয়, তবে রাশিয়া সেখানে যোগ করেছে মস্তিষ্ক। গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, রাশিয়ার বিশাল স্পেস নেটওয়ার্ক থেকে পাওয়া টার্গেটিং তথ্য সরাসরি ইরানের কাছে পৌঁছে যাচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের পাল্টা জবাব দিতেই মস্কো এখন মধ্যপ্রাচ্যে ইরানকে ছায়া দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং জর্ডানের মুওয়াফাক সালতি ঘাঁটিতে যে ড্রোন ও মিসাইল হামলা হয়েছিল, তার নেপথ্যে এই স্যাটেলাইট ডেটাই ছিল প্রধান চাবিকাঠি। হামলার আগের ও পরের হাই ডেফিনিশন ছবি বিশ্লেষণ করে ইরান তাদের অস্ত্রের কার্যকারিতা শতভাগ নিশ্চিত করেছে, যা পেন্টাগনকে ভাবিয়ে তুলছে। ইরানকে কোণঠাসা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধ আরোপ করেছে। 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করে জলপথ সিল করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই অবরোধই মার্কিন জাহাজগুলোকে ইরানি উপকূলের কাছাকাছি নিয়ে এসেছে, যা তাদের সহজ শিকারে পরিণত করতে পারে। ইরানের উপকূলীয় রাডার স্টেশন, চীনের স্যাটেলাইট ইমেজারি আর রাশিয়ার রণকৌশল, এই 3 মিলে তৈরি হয়েছে এক দুর্ভেদ্য কিল চেইন। এই পদ্ধতিতে চলমান বা দ্রুতগামী মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করা এখন ইরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। রাশিয়া ও চীন কি সত্যি সরাসরি যুদ্ধ চায়? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি আসলে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদ। ইরানকে সামনে রেখে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখা গেলে ইউক্রেন এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন মনোযোগ কমে যাবে। পেন্টাগনের সম্পদ এবং শক্তিকে বিভক্ত করে দেয়াই বেইজিং ও মস্কোর মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মডেলটি খুব শীঘ্রই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেখা যেতে পারে। যদি ইরান সফল হয়, তবে উত্তর কোরিয়াও একই কায়দায় চীন রুশ স্যাটেলাইট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া, জাপান, এমনকি গুয়ামের মার্কিন ঘাঁটিতেও নজরদারি শুরু করবে। এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে এক বিশাল ওলটপালট ঘটিয়ে দিতে পারে।